ফেলানি 15 বছরের একটা মেয়ে, তাকে হত্যা করেছিল বিএসএফ। সেই হত্যার বিষয়ে ভারতের আদালত রায় দিয়েছিল নট গিলটি। একটা 15 বছরের বাচ্চা মেয়ে যে বিয়ের জন্য বাংলাদেশে আসছিল, নয়াদিল্লিতে কাজ করত, তাকে সীমান্তে গুলি করে হত্যা করলো বিএসএফ। সে হলো নট গিলটি। জানোয়ার, পশুর মতো একটা বাহিনী ইন্ডিয়ান বিএসএফ, যাদেরকে কুকুর বলা যায়, শুয়োর বলা যায়, কারণ তারা মানুষকে মানুষ মনে করে না, বিচার বহির্ভূতভাবে মানুষকে হত্যা করে। সীমান্তে আইন আছে, কোনো মানুষ যদি রুলস ভায়োলেন্স করে তাকে গ্রেপ্তার করা, আটক করা, বিভিন্ন ধরনের আইন আছে। সেই সকল আইনের তোয়াক্কা না করে এই জানোয়ার বাহিনী ইন্ডিয়ান বিএসএফ, এই শুয়ারের দল, তারা মানুষকে এভাবে গুলি করে হত্যা করছে। আজকে এই ভিডিওটা কেন করছি? আজকে একজন কৃষক কাজ করছিল জমিতে, তাকে ইন্ডিয়ান বিএসএফ গুলি করে দৌড়ে পালিয়েছে। আমি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নাগরিকদেরকে বলি, খালি হাতে কৃষিকাজ করতে যাবেন না। যদি আপনাকে মারতে আসে, একটা সাথে কিছু রাখবেন, যথাযথ ব্যবস্থা নেবেন। আপনারা ব্যবস্থা যদি না নিতে পারেন তাহলে হবে না। কারণ আমাদের যে বর্ডার গার্ড আছে, এই বর্ডার গার্ড কোনো দিন এই বিএসএফকে গুলি করবে না। তারা গুলি খেয়ে মরে গেলেও বিএসএফকে গুলি করবে না। ওই যে ফুল দিয়ে কফিন তারা বরণ করেছিল, নির্লজ্জের দল, বেহায়ার দল, গুলি করে তোমার সদস্যকে মারছে, ফুল দিয়ে কফিন, আবার বিভিন্ন দিবস আসলে মিষ্টি খাওয়ায়। আরে বেইজ্জতি রে, বেইজ্জতি। এইরকম একটা পরিস্থিতিতে আমরা নট গিলটি, বিএসএফ নট গিলটি হবে না কেন? শেখ হাসিনা মোদির সঙ্গে দেখা করতে গেছে, ভাই বোনের সাথে দেখা করতে গেছে, বোন ভাইয়ের সাথে দেখা করতে গেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক কি অবস্থা! ঠিক সেই দিনই একজন কৃষককে গুলি করে হত্যা করলো। কি বলবো? আমরা যে ভারতীয় পণ্য বয়কট করছি, হত্যাই করছি। বয়কট এমন একটা অস্ত্র, যে অস্ত্র দিয়ে গুলি করার চেয়ে বড় শাস্তি দেওয়া যায়। 10 বিলিয়ন ডলার রপ্তানি ছিল ভারতের, বাংলাদেশে রপ্তানি করতো 5.9 বিলিয়নে চলে আসছে। এটা কে করেছে? আপনি করেছেন, আমি করেছি, আমরা সবাই মিলে করেছি। এইটা 2 বিলিয়নে আনতে হবে। বাংলাদেশ 2 বিলিয়ন রপ্তানি করে, ইন্ডিয়াও এখানে 2 বিলিয়ন। আমরা কি সেটা পারবো? আপনারা কি সেটা পারবেন 2 বিলিয়নে নেমে আসতে? আমরা যদি আন্দোলন শক্তিশালী করি তাহলে আমরা পারবো। আমাদেরকে পারতে হবে এবং ছোট ছোট উদ্যোক্তা করে উঠতে হবে, ব্যবসায়ী করে উঠতে হবে। আর ভোক্তা অধিকার, বিভিন্ন খাদ্য অধিদপ্তর, বিভিন্ন কোম্পানি, ইন্ডাস্ট্রি যে রুলস আছে, এগুলো সহজ করতে হবে, যেন উদ্যোক্তারা ইন্ডিয়ান পণ্যের বিকল্প পণ্য তৈরি করতে পারে। কিন্তু আমরা দুঃখজনক বিষয়, আমরা বিভিন্ন ছোট ছোট উদ্যোক্তাদেরকে অনেক ধরনের হয়রানি করতে শিখি। একটা তো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ উদ্যোগ নেওয়ার সময় চাঁদাবাজি করে, সরকারি পর্যায়েও বিভিন্ন অধিদপ্তর চাঁদাবাজি করে। এই ঘুষ, জালিয়াতি, এগুলোর কারণে হয়ে উঠছে না। এরা হলো ইন্ডিয়ার দালাল, ভারতের দালাল। তাই তো উদ্যোক্তাদেরকে বাধাগ্রস্ত করছে। প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, আমরা যে লড়াই করছি ভারতীয় পণ্য বয়কটের, এই যে নট গিলটির প্রতিবাদ, এই নট গিলটির প্রতিবাদে আমাদেরকে লড়াই করতে হবে। আমাদের টি শার্টগুলো শেষ হয়ে গেছে, লিফলেট শেষ হয়ে গেছে, সবাইকে সাধ্যমতো দিয়েছি, অসংখ্য জায়গায় দিয়েছি, অসংখ্য লক্ষ লক্ষ লিফলেট পাঠিয়েছি, এখন দিতে পারছি না। কিন্তু লিফলেট নাই, তাই বলে কি বয়কট শেষ হয়ে যাবে? না। এই যে ভিডিও, আপনারা নিজ নিজ জায়গা থেকে এটা অব্যাহত রাখেন। দাওয়াত 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 ছাড়া উদ্দেশ্য সফল হয় না। প্রতিদিন নতুন মানুষকে ভারতীয় পণ্য বয়কটের দাওয়াত দেন। দাওয়াত ছাড়া হবে না, দাওয়াত ছাড়া হবে না। এই যে রূপচাঁদা তেল মার্কেট থেকে কিক আউট হয়েছিল, আবার বিক্রি করা শুরু করছে। কি একটা অবস্থা! শোক মুছে গেলে আনন্দের সঙ্গে ইন্ডিয়ার পণ্য কেনেন, তাই কি হয়? শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে, জিরে রূপান্তরিত করতে হবে, করে ভারতীয় পণ্যকে বয়কট করতে হবে। শুধু না বয়কট না, সীমান্তে যারা বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করে, তাদেরকে পাল্টা হত্যা করা এই সময় জায়েজ হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। আমি বলেছিলাম
পুরস্কৃত করার ঘোষণা করেছিলাম যে কোনো বাংলাদেশি নাগরিক সাহসী বীর পুরুষ যদি কোনো বিএসএফকে কাইট করতে পারে 2 লক্ষ টাকা পুরস্কার দেবো, আমি বলেছি দেব আমি। ঠিক আছে, মনে রাখেন শুধু এদেরকে একটা শাস্তি না দিতে পারলে এই সীমান্ত হত্যা কোনোদিন বন্ধ হবে না। একজন কৃষককে গুলি করে হত্যা করে, এর চেয়ে কুকুরের কোনো বাহিনী আছে? বিএসএফ একটা কুকুরের দল, জানোয়ার, জানোয়ার, রক্ত খেকো জানোয়ার, পশু, মানুষ না এরা। নো হিউম্যানিটি, নো হিউম্যানিটি, ইনহিউম্যানিটিক বিএসএফ, নট গিলটি, তাই না? এটা হলো ইন্ডিয়ার বিচারের ব্যবস্থা, যে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের নাগরিকদেরকে খুন করলে তাদেরকে বলা হয় নট গিলটি। আপনারাই বলেন নট গিলটি, প্রত্যুত্তর দিতে হবে, না দিতে পারলে চলতেই থাকতে হবে। শক্তিশালী করেন আন্দোলনকে, ইনশাআল্লাহ আমরা পারবো। সারা বাংলাদেশ সফরের প্রস্তুতি নিচ্ছি। আমরা কিছু জায়গায় আটকে আছি, কিছু ম্যাটেরিয়াল আটকে আছি, সেগুলো হইলেই আমরা বের হয়ে যাব। আমাদের বড় ভাইদেরকে বলেছি যে আমাদেরকে টি শার্ট, লিফলেট, এগুলো একটু পোস্টার নিশ্চিত করেন। আমরা যে সফরে বের হব কিছু তো নিয়ে যেতে হবে, তাই নয়? সেই জায়গা থেকে তো আমাদের বড় ভাইরা যারা আছেন তারাও যদি মনে করেন যে আমাদের এই সামগ্রিক আন্দোলন প্রোগ্রামে সাপোর্ট দিবেন, তাহলে আমাদেরকে সাপোর্ট দিতে পারেন। সাপোর্ট প্রয়োজন, সাপোর্ট ছাড়া হবে না। আর সর্বশেষ বলি, এইটাকে বুকের মধ্যে ধারণ নেন। আবরার ফাহাদকে কে হত্যা করেছে বলেন তো? হ্যাঁ, আবরার ফাহাদকে ইন্ডিয়া হত্যা করেছে। কার মাধ্যমে হত্যা করেছে? ছাত্রলীগকে ব্যবহার করে। ইন্ডিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠ আবরার ফাহাদ, তাকে মরতে হয়েছে ইন্ডিয়ান দালাল ছাত্রলীগের হাতে। এই ছাত্রলীগ, এই ওবায়দুল কাদের, এই হাসিনা, এরা সবাই ইন্ডিয়ার দালাল। তাই তো মোদি নির্বাচিত হয়েছে, ঢং 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 করে হাসিনা দৌড়ায় গেছে, আবেগ সামলাইতে পারতেছে না।